আল্লাহর কাছে পিপিলিকার এত দাম যে পিপিলিকার নামে সূরা আল্লাহ নাম রাখছে। পিপিলিকার নামে সূরার নাম কি? সূরায়ে নামল। পয়গম্বর সুলাইমানের সোয়ালে গেছে, পিপিলিকার দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার উপর থেকে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন চলছে। হঠাৎ করে সুলাইমান নবী 9 মাইল উপরে বসে পিপিলিকার আওয়াজ শুনে কানে, পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুইনা ফাতা বাসামা, মুস্কি হেসে বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। পরিষদের পিপিলিকার কাহিনী শোনায়, বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি এ খাতে মশদে ওয়াপরি। ময়দানে মানুষ উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী পুরুষ উলঙ্গ, সূর্যের গরম, জমিনটা তামা, জাহান্নামের চিৎকার। এমন কঠিন দিন, একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, আল্লাহ বুঝায় ভালোর সাথে থাকলেই ভালো হওয়া যায়, সম্মান পাওয়া যায়। 7টা যুবকের ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহর ওলি ওরা হিজরত করে ঈমান বাঁচাবার জন্য। প্রতিমধ্যে একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল। কুকুর আইসা পথ দেখায় আশ্রয় দিল, কুকুর পাহারা দিল। এমন দাম হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহর নবী কয়, এই কুকুরটা জান্নাতে যাবে। মানুষের বুঝাবার জন্য দেয়, ভালোর সাথে থাকলে সম্মান বেড়ে যায়। একটা কুকুরের সম্মান যদি বাড়ে, মানুষ তোমারটা কেন বাড়বে না? কিয়ামতের ময়দানে নবী বলেন, একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে গাভীটা এত দামি যে ওর নামে আল্লাহ সূরা নাজিল করছেন। নাম কি? সূরায়ে বাকারা। কেন এত দামি? কয় মুসা নবীর ছোঁয়া লাগছে তো দাম বেড়ে গেছে। একটা পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য সৎসঙ্গে জীবনটা কাটাও। ও যুবক, ঢাকা কলেজে গিয়া দেখো কত কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, ঢাকা কলেজে পড়ে। আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? ছেলেটা মনে হয় যেন মসজিদের খতিব। জিজ্ঞাসা করে, ভাই কোন মসজিদে নামাজ পড়াও? কয় কপাল খারাপ, আরবি পারি না। তো এই সুরাত কেন? কয় আমি সৎসঙ্গে আলেমের সাথে লাগছি তো আমার সুরাত পাল্টায় গেছে। এই অবস্থায় ঢাকা কলেজে যাও? কয় হ্যাঁ। ক্লাসে কেউ কিছু বলে না? বলে। শিক্ষিকেরা বলে, শিক্ষকেরা বলে, একটা স্বনাম ধন্য আমাদের সন্তান, ভদ্র সন্তান, ও আমাদের রত্ন। মেয়েরা নাই ক্লাসে? আছে। আড্ডাখানায় ডাকে না? ডাকে। যখন ডাকে তখন আমি ইস্তেগফার পড়ি। কিছু মেয়েরা আমার পক্ষ হইয়া ওই ছেলেদের কয়, ও আল্লাহর লাইনে আছে তো ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক বাবা, তোমার লাইনের মানুষ। আমি কিন্তু হুজুর হতে বলি নাই। আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও না। তুমি স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও, সাংবাদিক হও, তবে আদর্শবান হইও। তোমার মতো লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। তোমার বিবেক দিয়া বলো তুমি পারো না কেন? তোমার লাইনের মানুষটা জেনারেল লাইনের পড়ুয়া। দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় কি তোমার নাই? মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে জেনা করবি, করেছো। মনে চাইছে পর্দা করবি না, করো নাই। পার্কে যাবি, দৌড়ায় গেছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতবার পার্কে গেলে আশা পূরণ হবে আমাকে বল? আর কতবার সারা রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? আর কতবার নারীদের নিয়ে নাচ গান করলে তোর আশা পূরণ হবে বল? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, বাসের নিচে, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক?
বাঁচার গ্যারান্টিও তো নাই, কারণ মরণের অস্ত্র লইয়া 24 ঘন্টা দৌড়াও, নাম হলো বাইক। এই এলাকায় কি কয়? বাইক কয়, মোটর সাইকেল, ঠিক না? এই যুবকরা সত্য কথা কও, বাস, ট্রাক, গাড়ি, ওই লঞ্চ, বিমান, এরপরে তোর হুন্ডা, মোটর সাইকেল বা বাইক, এই বাংলাদেশে গড়ে কোনটা অ্যাক্সিডেন্টে মানুষ মরে বেশি বলো? মোটর সাইকেল। তাহলে ফাইনাল, তাহলে তুই জানো এটা মরণ আছে। বাসার থেকে বের হলেই মায়ের থেকে বিদায় নিবি, কারণ বিদায় নেওয়ার আর টাইম নাই। কারণ তুই তো ভালো কাজে যাও না যে ফেরত আসবি, যাও তো আকাম করতে। আল্লাহ হেদায়াত দান করুন। এমন কোনো দিন নাই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় না। কয়দিন আর বাঁচবে রে যুবক? দুইটা পা যদি আগাইয়া দাও, আমি নিচে নেমে তোর পায়ে ধরে বলতে রাজি, আর আমার আল্লাহকে বেজার করিস না রে বাবা। রাতের বেলা যখন গানের তার কানে লাগায় ঘুমাও, আজরাইল যদি আইসা দেখে গানের তার লাগানো, বল আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি? তোমার মনটাকে শুধু একটা কথা বুঝাও, এতগুলো আজ দরকার নেই, একটা বুঝাও যে আমার মতো জেনারেল লাইনের স্কুলে ছেলে পড়ে, কলেজে পড়িয়া নামাজ পড়লে আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? আর কোনো আজের দরকার নেই, এটা নিজেরে বুঝাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এই বইলর এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, নাই? আম্মা জান, আপনারা কেন পারেন না? কেন পার্কে পার্কে দৌড়ান? কয়দিন আর বাহাদুরি করবেন হে মা? আপনারা তো নবীদের মায়ের মতোই মা। আপনারা তো খাদিজা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। ও মা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবেন? আপনি কি পারেন না? পর্দা করবেন, নামাজ পড়বেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানাবেন। দুনিয়াতে নবীর আদর্শই দামি, ওই আদর্শ মেনে কোরআন পড়বে, ডাক্তারি করবে, রুগীও দেখবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, কলিজা ভেঙে তওবা করো। জীবনে তো মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে ওলামাদের সংস্পর্শে গিয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আর আমার নবীর সুন্নাত জবাই করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা যদি করার মতো করতে পারো, আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। যদি অন্তর থাকে তওবার নিয়তে কোনো নেফাকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, আমার মাওলার কাছে নিয়ত নিয়ে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, আমার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ময়দানের প্রত্যেকটা হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।